জুলাই সনদে স্বাক্ষর করার পরও তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। স্পষ্টতই জনমতের বিরুদ্ধে অবস্থান উল্লেখ করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, একই ভোটে পার্লামেন্ট হালাল আর সংবিধান সংস্কার পরিষদ হারাম হয়ে গেল, এটি কেমন যুক্তি? প্রেসিডেন্সিয়াল অর্ডারই কিন্তু দুইটা ইলেকশন হয়েছে, গণভোট হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে। একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচন, একটা হালাল হয়ে গেল, একটা হারাম হয়ে গেল। এটাকে তো আপনি অন কাইন্ড অফ বিচারিতা। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তনের পক্ষে মত দিয়েছে তা বাস্তবায়নে দেরি করা হলে জনগণের আস্থায় আঘাত লাগবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 23 মার্চ সোমবার বিকেল 4টায় 2 দিনের সফরে কক্সবাজারে এসে বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খুব দুর্ভাগ্যজনক, এটাকে দ্বিচারিতা বলা। এই পথ থেকে ফিরে আসতে আমরা বলবো, কারণ জনগণের অভিপ্রায়টাই হচ্ছে সর্বোচ্চ আইন। উইল অফ দ্য পিপল ইজ সভরেন। জনগণের ভোটের মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ওদের জন্য মানুষ নয়, আইনের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়, মানুষের জন্য পার্লামেন্ট, মানুষের জন্য আদালত, মানুষের জন্য আইন। বিমানবন্দরে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন জামায়াতের সিনিয়র নেতা অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট আক্তার উদ্দিন হেলালি, অ্যাডভোকেট আমির হোসেন, অ্যাডভোকেট আব্দুল বারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি আগামীকাল 24 মার্চ কক্সবাজার পাবলিক হলে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই সম্মেলনে দলের নীতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে তৃণমূলের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।